আশুগঞ্জের মেঘনা নদীর পাড়ে চলছে স্টিল রাইস সাইলোর নির্মাণযোগ্য। আধুনিক এ সাইলোটিতে স্বয়ংক্রিয় তাপ নিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে চালের আর্দ্রতা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত চাল সংরক্ষণ করা যাবে, যার ফলে এটিকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী খাদ্যশস্য সংরক্ষণাগার বলছেন সংশ্লিষ্টরা। রাইস সাইলো নির্মাণে ২০১৮ সালে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেডের সাথে চুক্তি করে খাদ্য অধিদপ্তর। প্রকল্প বাস্তবায়নের সময় ধরা হয় ২ বছর। আর নির্মাণ ব্যয় ৫৪০,৪৯,৪৯,২৬৪ টাকা। এ সাইলোতে বিন রয়েছে ৩০টি, প্রতিটির ধারণ ক্ষমতা ৩,৫০০ টন। বর্তমানে মেঘনা নদী থেকে সাইলো পর্যন্ত জেটি, টপ সাইলো স্টিল ব্রিজ, টপ সাইলো স্টিল কলাম সহ অন্যান্য অবকাঠামোর কাজ চলছে। তবে কাজ চলছে কিছুটা ধীরগতিতে। চতুর্থ দফায় বাড়ানো মেয়াদেও প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, মূলত করোনার কারণে সাইলোর প্রয়োজনীয় যন্ত্রাংশ যথাসময়ে বিদেশ থেকে আমদানি করা যায়নি, আসতে পারেননি বিদেশি পরামর্শকরাও। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলেও নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় বিলম্বিত হয় প্রকল্পের কাজ। প্যান্ডামিকের পরে আমাদের অনেক প্রবলেম ছিল, সেগুলো আমরা ওভারকাম করে বর্তমানে আমাদের কোনো কাজে কোনো বাধা নেই। আমরা ফুল ফ্লোতে বর্তমানে কাজ করতেছি। ইনশাল্লাহ আমরা ডিসেম্বরের মধ্যে শেষ করার টার্গেট নিয়েছি। তবে সকল জটিলতা নিরসন হওয়ায় আগামী ডিসেম্বরেই সাইলোর নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকল্প পরিচালকের। করোনার যদি দেরি হয়েছিল, তারপরে ওদের ওই ফরেন পার্টনার সাথে একটা ঝামেলা হয়েছিল, যার ফলে ১-১.৫ বছর কাজ তেমন হয়। রিসেন্টলি ওই সব ঝামেলা দেখতে এখন কাজ শুরু করতে হবে। ডিসেম্বরের ভিতরে হয়ে যাবে আশা। আগামী ডিসেম্বরেই সাইলোটি চালু করার লক্ষ্যে দ্রুত নির্মাণ কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে চাপে রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। এটি চালু হলে চালের পুষ্টিগুণ অটুট রেখে চাল সংরক্ষণ করা যাবে। গোডাউনে চাউল রাখলে বেশি দিন গেলে এটা চাউল খোলা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, নিচ থেকে ভেপার ওঠে। আর এটাকে ২-৩ বছর চাউল রাখলে সেই চাউল ওই নতুন চাউলের মধ্যেই থাকে। আমরা ডিসেম্বরের মধ্যেই এটা ডেলিভারি নিব, সেই চাপের মধ্যেই রাখা হয়েছে তাদেরকে। ব্রাহ্মণবাড়িয়ায় কোনো রাইস সাইলো না থাকায় খাদ্য গুদামগুলোতে চাল সংরক্ষণ করতে হয়। তবে গুদামে দীর্ঘ সময় চাল রাখতে গিয়ে গুণগত মান নষ্ট হয়। এছাড়া সংগ্রহ ও বিতরণের পর গুদামে জায়গা সংকটের ফলে খাদ্য বিভাগকে উদ্বৃত্ত চাল পাঠাতে হয় পার্শ্ববর্তী জেলাগুলোতে। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।